মহিলাদের উপর কোরবানি দেওয়া কর্তব্য কিনা? আমাদের সমাজে সবাই পুরুষদের পক্ষ থেকে কোরবানি দেয়, মহিলারা তো কোরবানি দিতে দেখা যায় না। এ সম্পর্কে কিছু বলবেন? আসলে চমৎকার একটি প্রশ্ন। আমরা যখন কোরবানি দেই, যখন বাবার পক্ষ থেকে কোরবানি হয়, স্বামীর পক্ষ থেকে হয়, ছেলের পক্ষ থেকে হয়, কিন্তু আমরা খুব কম দেখি যে স্ত্রীর পক্ষ থেকে বা মায়ের পক্ষ থেকে বা বোনের পক্ষ থেকে বা কন্যার পক্ষ থেকে মহিলারা কিন্তু কোরবানি তেমন একটা করে না আমাদের সমাজে। এই মাসালাটা না জানার কারণে আমাদের সমাজে অনেক মা বোনেরা দ্বিধাদ্বন্দ্বে আছে যে কুরবানি করা যাবে কিনা, কুরবানির নিয়ম কি। মহিলারা কুরবানি, তাদের উপরও কুরবানি কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। মহিলারা তারা কুরবানি করবে কিনা এই হাদিসের দিকে তাকালে বোঝা যায়। রাসূল বলছেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তো অনেক মা বোন আছে তারা বিজনেস করছে, অনেক মা বোন আছে স্বামীর তরফ থেকে সম্পদ পেয়ে অনেক সম্পদশালী, অনেক মা বোন আছে তারা 10 ভরি 15 ভরি 20 ভরি স্বর্ণের মালিক, অনেক মা বোন আছে তার নামে বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, তার নামে অনেক কিছু আছে, সম্পদ আছে। তাহলে সেই মা বোন কিভাবে কোরবানি করবে এটা হয়তো তারা জানেই না। অথচ সেই মা বোনের উপরও কোরবানি করা কর্তব্য, তাকে কোরবানি দিতে হবে। চাই তার হাজবেন্ড কোরবানি দেখ, চাই তার সন্তান কোরবানি দিক, চাই তার নাতিপুতিরা কোরবানি দেখ, ছেলে মেয়েরা কোরবানি দেখ, কিন্তু তাকে কোরবানি দিতে হবে। যদি কোনো মা বোন অ্যাবিলিটিওয়ালা থাকে, নেশাব পরিমাণ সম্পদ, বর্তমান বাজার মূল্য 52.5 ভরি রূপা, প্রায় 1 লক্ষ টাকার মালিক যদি সে থাকে, তার প্রয়োজনীয় জিনিস থাকার পরেও বাকি প্রয়োজনীয় জিনিস বা সম্পদ মিলে যদি কারো 1 লক্ষ টাকার মালিক হয়, সে কোনো মহিলা হোক, কারো ছেলে হোক, কারো বাপ হোক বা স্বামী হোক, প্রত্যেকের উপর কোরবানি এটা দেওয়া সওয়াবের কাজ। হ্যাঁ, কোনো স্কলাররা বলছেন যে এক পরিবারের পক্ষ থেকে একজন কোরবানি আদায় করলে হয়ে যাবে, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে যদি সামর্থ্যবান হয় একই পরিবারের, মায়ের উপর সামর্থ্য থাকলে মায়ের পক্ষ থেকে কোরবানি দিতে হবে, স্বামীর সামর্থ্য থাকলে স্বামীর পক্ষ থেকে দিতে হবে, প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। মেয়ে যদি অ্যাবিলিটি হয় তার মেয়ের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। এজন্য কোরবানিটা আমরা ছেড়ে দেব না, দিলে তো উপকৃত হব। নিজেরাও আমরা জিয়াফতের এই গোশত ভক্ষণ করলাম, আত্মীয় স্বজনরা বেশি পেল, গরিব মিসকিনরা পেল। এই জন্য আমাদের মা বোনরা কোরবানি সম্পর্কে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকেন, সংশয় থাকেন। একই পরিবারের যৌথ ফ্যামিলিতে যদি কয়েকজন কোরবানি দ্বারা উপযুক্ত হয়, কয়েকজন যদি কোরবানি দেওয়ার জন্য উপযুক্ত হয়, তারা একটা গরু ক্রয় করে নিল এবং সেখানে 7টি নাম, 5টি নাম, 6টি নাম তাদের প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি আদায় করে দিল। আল্লাহ কবুল করে নেবে, কেননা কোরআন বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর খুশির জন্য কোরবানি করার তৌফিক দান করুন, বলি আমিন।